নমস্কার, শুভ সন্ধ্যা। সূর্য দেবতা পাটে বসছেন ধীরে ধীরে। চারিপাশটা আস্তে আস্তে অন্ধকার এবং আকাশটা উজ্জ্বল কমলা রঙের হয়ে আছে। এ দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার না করলে ঘুম হতো না। যাই হোক, আজকে চলে এসেছি সন্ধেবেলার হালকা জলখাবার বানানোর একটা নতুন রেসিপি নিয়ে। আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। আপনারা ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি একটু আটা মেখে নিয়েছি। আমার কাছে সাদা তেল একদমই বেশি ছিল না, তাই আমি দেখুন একটু সর্ষের তেল দিলাম। আটাটা মেখে নর্মাল জল দিয়ে মেখেছি আর সামান্য নুন দিয়েছি। একটু মোটা করে বেলে নিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, একটু অরিগ্যানো দিলাম। অরিগ্যানো দিয়ে খুব অল্প তেল দিলাম, আমার মেয়ে খাবে তো, মেয়েকে বেশি তেলের জিনিস দিই না, খুব ছোট আমার মেয়ে। আর অল্প একটু রসুন কুচি নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। রসুন কুচির সাথে অরিগ্যানোর ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমি দিয়েছি একটা চিজের স্লাইস। চিজ, অরিগ্যানো আর রসুন খুব ভালো লাগে খেতে। আর সামান্য নুন দিলাম, একটু নোনতা নোনতা না হলে ভালো লাগবে না। আর সামান্য একটুখানি গরম মশলা দিলাম। আপনারা এটা স্কিপ করতেই পারেন। আমি আর কি দেবো না দেবো বুঝতে পারছিলাম না, প্রথমবার করছিলাম তো হাতের কাছে যা টুকটাক মশলা পেলাম ঝাল ছাড়া দিয়ে দিলাম। আপনারা একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, বেশ ভালো লাগবে। এবার দেখুন আমি যেভাবে মুড়িয়েছি ওইভাবে বেশ ফোল্ড করে পকেটের মতন করে মুড়ে নেব। বুঝতে পারলেন কীরকম করে আমি করলাম। এবার ওটা আমি পাতলা করে বেলে নিয়েছি, সেই ভিডিওটা দেখানো হয়নি। তো অল্প একটুখানি বাটার দিয়ে আমি এপিট ওপিট সেঁকে নিচ্ছি। খুব সামান্য বাটার ছিল, না হলে আমি ভিতরটাতেও যদি বাটার দেন তার সাথে অরিগ্যানো দেন খুব দারুণ একটা গন্ধ বেরোবে। তো অল্প বাটার দিয়ে আমি হালকা আঁচে সেঁকে নিয়েছি। আমার এই ফ্রাই প্যানটা আমি নতুন কিনেছি, তো কেনার পরে কাঠের খুন্তি আর কেনা হয়নি, তাই খুব সাবধানে আমি ব্যবহার করছি একটা স্টিলেরই খুন্তি। ভিডিওতে দেখুন বোঝা যাচ্ছে, মানে আমি খুবই আর কি উদ্বিগ্ন হয়ে আছি, কিন্তু ওটাকে ওলট পালট করার জন্য তো একটা খুন্তি দরকার। তো আমি খুন্তিটা এর আগে ডিম ভাজা করতে ইউজ করেছিলাম, এটাতেই, এই প্যানটাতেই তেল ছাড়া আমি ডিম ভাজা করে দেখছিলাম যে হচ্ছে কি না। দেখুন এরপর আর আমি আর রিস্ক নিইনি উল্টানোর জন্য, আমি নিজেই হাতে করে এরকমভাবে দেখলেন উল্টে দিলাম কীরকম। এভাবেই তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা সুস্বাদু জলখাবার। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো দিনে। নমস্কার।